जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा है जला ही जलेगा, मसलके आला हज़रत का नारा, मसलके आला हज़रत का नारा, लग रहा है हमेशा लगेगा। बाढ़ जा जिसे कि दुनिया में शोहरत है, रज़ा का सलाम मोहब्बत, मरहबा मुस्तफ़ा जान रहमतो, मरहबा मुस्तफ़ा जान रहमतो, जो मकर उनका आशिक पड़ेगा, मसलके आला हज़रत का नारा, लग रहा है हमेशा लगेगा। मुस्तफ़ा के इनायत से प्यारे, गौसे आज़म की बरकत से प्यारी, अहले सुन्नत की बाजारों में अब आला हज़रत का सिक्का चलेगा, मसलके आला हज़रत का नारा, लग रहा है हमेशा लगेगा। गाँव से ख्वाजा का बेशक आता है, हिंद में एक अहमद रेज़ा है, गाँव से ख्वाजा का बेशक आता है, हिंदुस्तान में एक अहमद रेज़ा है, अहले सुन्नत का जो मुक्तदा है, वो बरेली में तुमको मिलेगा, जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा है जला ही जलेगा। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वलनब्लुअन्नकुम बिशैइन मिनल खौफ़ि वल जू'i व नक़्सिन मिनल अम्वाल वल अन्फुसि वस्समरात व बश्शिरिस साबिरीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वशाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मोहतरमुल मकाम वाजिबुल एहतराम अल्लाहर दीनदार परहेजगार मुत्तकी अल्लाहर दरबारे सजदा आदायकारी जुमार जमाते समवेत मुसल्लियाने कराम रहमानी व रहमाकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुकराना आदाय करछि, आल्लाहर नियामतेर कृतज्ञता प्रकाश करछि एवं साथे साथे रसूल पाक साहेबे लौलाद इमामुल अम्बिया सरवरे कौन मकाम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर नूरानी राउज़ाए अत्हारे सलामी हादिया प्रेरण करछि। मोहब्बते आवाज़े बोली अल्हम्दुलिल्लाह एवं आरेक बार बोली अल्हम्दुलिल्लाह। आल्लाह रब्बुल आलामीन बांदा के सुख एवं दुख ए दुटो दिए परीक्षा करें। मानुषेर जीवने सुख जेमनि भावे आसे दुखो आसे। सुखेर समय आल्लाहर निर्देश तोमरा सुखे आछो आनंदे आछो आल्लाहर नियामतेर मध्य आछो आल्लाहर कृतज्ञता प्रकाश करो। सुबहानाल्लाह। आल्लाह बोलेन कृतज्ञता प्रकाश करा लाइन शाकारतुम यदि कृतज्ञता प्रकाश करो कृतज्ञ हओ अकृतज्ञ ना हओ लाजिदान्नाकुम
নিয়ামত বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, নিয়ামত পেয়েছো অস্বীকার করছো, ভুলে গেছো, কষ্টে ছিল, সুখ এসেছে, সেই সুখ পেয়ে দুঃখের কথা ভুলে গেছো, অকৃতজ্ঞ হয়েছো। শুনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আমরা মুমিনদের উচিত যখন সুখে থাকবো, আল্লাহর নিয়ামত ভোগ করব, খাবার খেতে পেরেছি, চোখ ভরে ঘুম হয়েছে, আনন্দে চলছি, সুস্থ আছি, এমত অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরানা শুধু আলহামদুলিল্লাহ এই শব্দটা উচ্চারণ করো। এই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা, সবচেয়ে উত্তম প্রেইজ যার জন্য আমরা করব, ইনি মহান আল্লাহ। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ শুধু শব্দটা বলার সাথে সাথে, আলহামদু একটা শব্দ, লিল্লাহ একটা শব্দ, এই দুটো শব্দে মিলে 8টা বর্ণ আছে। আল্লাহ বলেন, এই 8টা বর্ণ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করেছো, আমি তোমার জন্য নিয়ামত বাড়িয়ে দিব। পাশাপাশি নবী বলছেন, যারা এই আলহামদুলিল্লাহর 8টা বর্ণ উচ্চারণ করবে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের গেট খুলে দিবেন। সেই জন্য সুখে যখন থাকবো তখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা মুমিনদের উচিত। আর যখন দুঃখ আসবে, বিভিন্ন রোগ বিমারে কষ্ট পাবো, বিভিন্ন বালা মুসিবত পরিবারে আসবে, পরিবারের সদস্যদের উপর আসবে, কঠিন মুসিবতে আরোপিত হব, সেই সময় আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করা, হই হতাশা না করা, চিৎকার না করা, অধৈর্য না হওয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর দেওয়া এই সকল রোগের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করা, ধৈর্য ধারণ করা, এটাও মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে পাকে, বান্দারা শুনে রাখো, তোমরা এমন সময় বালা মুসিবত দেখে ঘাবড়ে যাবে। অনেকের ঘরের মধ্যে বড় বড় মুসিবত যখন আসবে, তোমরা হারিয়ে ফেলবে নিজেদেরকে। এত নামাজ পড়ছি, নাউজুবিল্লাহ, এত দান সদকা করছি, তারপরেও বড় বড় বিপদ আসছে, তোমরা ধৈর্য হারা হয়ে যাবে। সেজন্য আমি অগ্রিম আমার নবীর মাধ্যমে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, মুমিনিন মুমিনাত যারা আছে তারা শুনে রেখো, ওয়ালা নাবলু আন্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে? বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিব, অন্তরে ভীতি সঞ্চার করব। তোমাদের ভয় লাগবে হঠাৎ করে কোনো একটা দৃশ্য দেখার পর। বিভিন্ন ধরনের ভূমিকম্প দেখলে, টর্নেডো দেখলে, সাইক্লোন দেখলে, জলোচ্ছ্বাস দেখলে, পরিবার পরিজনের মধ্যে রোগাক্রান্ত হতে দেখলে, ক্যান্সার দেখলে, ডায়াবেটিস দেখলে, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে, হার্ট রোগে আক্রান্ত হয়ে তোমরা মনে ভয় সৃষ্টি হবে। এই ভয়টা আমি তোমাদেরকে পরীক্ষা করছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল জু, ক্ষুধা দিব, খাবার দিব না। পেটে ক্ষুধা আছে কিন্তু খাবার নেই, এটা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদের মধ্যে নোকসান ঘটাবো। ব্যবসা বাণিজ্য করছো, লস করব। তোমরা ফসল উৎপাদন করেছো, বন্যায় সবকিছু নিমিষে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। এই সম্পদের মধ্যে তোমাদের নোকসান ঘটাবো, তোমাদের ক্ষতি হবে, এগুলা দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল আনফুসি, এবং তোমাদের নিজেদের নফস, তোমাদের সন্তানরা তোমার সামনে, পিতার সামনে পুত্র মারা যাবে, পুত্রের সামনে পিতা মারা যাবে, স্ত্রীর সামনে স্বামী মারা যাবে। এই সকল আপনজনরা মৃত্যুবরণ করে তাদের নফসগুলি বিদায় নিবে, এগুলা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসসামারাত, এবং তোমাদেরকে ফল ফলাদি তোমাদের গাছের মধ্যে ধরেছে, এত সুন্দর লাগছে, কিন্তু হঠাৎ রাতের মধ্যে, এক রাতেই তোমার সেই ফসলগুলি জড়ে পড়ে গেল বাতাসে। তোমাকে এভাবে আমি ফল ফসলের মধ্যে ক্ষতি নুকসান দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহর নবীকে বলছেন, নবী গো, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে একটু সুসংবাদ দিয়ে দেন। যারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করে সুসংবাদ দেন তাদেরকে, যে তারা যদি এই কঠিন মুসিবতে, এই সময়গুলি যদি তাদের উপর আরো অর্পিত হয়,
এমন সময় যদি তারা ধৈর্য ধারণ করে, ওই সকল ধৈর্য ধারণকারীদেরকে আপনি আমার পক্ষ থেকে সুসংবাদ দিন। আর একটু বড় করে বলেন। তাহলে এই সকল বিষয় আমাদের দৈনন্দিন জীবনে আসবে, এগুলি আমাদের নিত্যদিন। সেই জন্য কেউ যখন বেশি রোগাক্রান্ত হয়ে যায়, হই হতাশা না করে আল্লাহর উপর ধৈর্য ধারণ করা, এটা কত বড় ফজিলত। এবং যারা এভাবে এই মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারে, তাদেরকে আল্লাহ কত নিয়ামত দেন। আমি একবার বলেছিলাম যে অতীতের সেই কথাগুলিকে স্মরণ করে, অতীতের দুঃখ কষ্টগুলিকে স্মরণ করে, আপনজন ইন্তেকালের কথাকে স্মরণ করে যারা আবার আজকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আল্লাহ সেই দিন ধৈর্য ধারণ করার জন্য তার উপর যেই সওয়াব দান করেছেন আজকের দিনে, সেটা আবার স্মরণ করার কারণে আল্লাহ ততটুকু সওয়াব আমলনামায় আবার লিখে দিবেন। আর একটু বড় করে বলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামান নাফসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যেই সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে, অর্থাৎ কারো সম্পদের মধ্যে বৃদ্ধি হয়ে গেল, আবার কারো পরিবারের মধ্যে নতুন সন্তান জন্ম নিল, আল্লাহ কারো সম্পদের মধ্যে বরকত দিল, ফকির ছিল মুহূর্তের মধ্যে বাদশা করে দিল, তাদের পরিবারের সুখে শান্তিতে কোনো ধরনের রোগাক্রান্ত হয় না। এই সকল কল্যাণ যেগুলি তোমাদের কাছে পৌঁছে, এই কোরআনের পাঠক, এই কোরআনের শ্রবক, অর্থাৎ হে শ্রোতা মণ্ডলী, আপনাদের আমাদের উপর যেই সকল আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিহিত হয়, আল্লাহ বলেন এই সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকে, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর যেই সকল অকল্যাণ তোমাদের নিকট পৌঁছে, অর্থাৎ তোমাদের পরিবার পরিজন রোগাক্রান্ত হয়ে যায়, তোমাদের ব্যবসায়ী লস হয়ে যায়, তোমাদের আপনজন মারা যায়, তোমাদের উপর টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প হয়, এই সকল অকল্যাণগুলি ফামিন নাফসিক, এগুলি তোমার পক্ষ থেকে, অর্থাৎ তোমার কর্মফল। নাউজুবিল্লাহ বলেন। যত কল্যাণ নিয়ামত ভোগ করছি সবকিছু আল্লাহর পক্ষ থেকে। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আল্লাহ কি বেইনসাফ কোনো কিছু বলবেন? আল্লাহ বলেন, যেই সকল কল্যাণগুলি ভোগ করছো, নিয়ামত পাচ্ছ, খাবার পাচ্ছ, তোমরা রোগাক্রান্ত হও নাই, সুস্থ, এমন সময় তোমরা যে নিয়ামত ভোগ করছো এগুলি আমি আল্লাহর, কিন্তু তোমরা যে অকল্যাণে পড়ছো, তোমাদের যে রোগাক্রান্ত হয়ে যাচ্ছ, তোমরা যে বড় বড় মুসিবতে পড়ছো, এগুলি তোমাদের কর্মফল। আমরা আপনারা যে সকল কর্মকাণ্ড করি, আমাদের কর্মের ফল। ওই যে শুকরিয়া আমরা করি নাই, আল্লাহর নিয়ামত পেয়েছি, ভোগ করছি, খাচ্ছি, কিন্তু রবের দরবারে সাজদা করি নাই। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অজস্র আসছে, রহমতের বৃষ্টি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলছেন, যখন বান্দা যখন আমার ইতাআত করবে, আমি আল্লাহর আনুগত্য হয়ে যাই, আমি আল্লাহর ফরমাবরদার হয়ে যাই, সেই যখন আমার চেইন অফ কমান্ড মানে, আমি আল্লাহর দরবারে সাজদা করে, আমার ইত্তেবা করে, আনুগত্য করে, তখন সেই বান্দাকে আমি রাতের বেলায় বৃষ্টি দিয়ে সাইরাব করে দিই, আল্লাহর রহমতের বৃষ্টি দান করি, এবং দিনের বেলায় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ সূর্য উদিত করি, আল্লাহ তার জীবনকে সুন্দর করে দেন। তাহলে বুঝতেই পারেন এই সকল অলক্ষণে এবং অমঙ্গল অকল্যাণগুলি আসছে আমাদের কারণে। আল্লাহর কোরআন বলছে, এই খারাপগুলি তোমরা অর্জন করছো, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, সুস্থ থাকা অবস্থায় ইবাদত করি নাই, যখন আল্লাহর নিয়ামত ভোগ করছি আল্লাহর শুকরানা আদায় করি নাই,
ওই কন্ডিশনে আমি পড়ি নাই, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন বলেছেন যদি শুকরিয়া করি। লাইন শাকারতুম, ইফ যদি তুমি আল্লাহর প্রশংসা করো তখন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। ওই সুখের সময় আমরা করি নাই, সেই জন্য দুঃখ আমাদের কাছে আসছে। সেই জন্য এটা নিশ্চিতভাবে বলতে পারি এটা আমাদের অর্জন। আল্লাহ বলেন আরেকটা আয়াতে, সূরা সূরা 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন এগুলা সাক্ষ্য দিচ্ছে বিভিন্ন আয়াতে। আল্লাহ বলেন তোমরা যে মুসিবতে আরোপিত হচ্ছ, তোমাদের সন্তানরা রোগে আক্রান্ত, তোমাদের মধ্যে বড় বড় রোগ চলে এসেছে, কারো হার্ট রোগে আক্রান্ত, কেউ ক্যান্সারে, কেউ ডায়াবেটিস সহ জটিল কঠিন রোগে আক্রান্ত। আল্লাহ বলছেন এই সকল মুসিবতগুলি, এই সকল বিপদ আপদ, এগুলি বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের দুই হাত দিয়ে তোমরা উপার্জন করছো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই রোগগুলি আসছে আমাদের কারণে। তবে কতগুলি বান্দা আছে যাদেরকে আল্লাহ রোগ দেন, সেই রোগের কারণে আল্লাহর অনেক হিকমত নিহিত রয়েছে। যেমন আল্লাহ বলেন ওয়াইয়া আফওয়ান কাসীরিন, তোমাদের মধ্যে আবার অনেককে রোগ দেন আল্লাহ তাদেরকে তাদের জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে সতর্ক করছেন, উম্মতদেরকে বলছেন হে আল্লাহর নবী, আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের ইমামুল আম্বিয়ার উম্মত, তোমরা শোনো, আল্লাহ যখন কোন বান্দাকে রোগ দান করেন, আল্লাহর নবী বলেন যখন কোন মুমিন, ইন্নাল মুমিনা ইযা আসাবাতুস সাকাম, যখন কোন মুমিন রোগাক্রান্ত হয়ে যায়, যখন কোন মুমিন অসুস্থ হয়ে যায়, সুম্মা আফাহুল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মুমিন রোগে আক্রান্ত হলো, রোগ থেকে আল্লাহ তাকে আবার শিফা দান করলেন। কানা কাফারাতাল লিমা মাদা মিন যুনুবিহি, আল্লাহর নবী বলছেন তার অতীতে যেই গুনাহ হয়েছে আল্লাহ সেই গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন এই রোগের কারণে। ওয়া মাউইজাতান লাহু ফিমা ইস্তাকবিলু, এবং এটা তার জন্য ভবিষ্যতের একটা উপদেশ। এই রোগটা তার জন্য ভবিষ্যতের একটা উপদেশ। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5টা সময়ের পূর্বে তোমরা 5টি কাজ অগ্রিম করে ফেলো। তোমরা 5টি কাজ, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি কাজকে গনিমত মনে করো 5টি সময়ের পূর্বে। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতকে মূল্যবান মনে করো তোমার মৃত্যুর পূর্বে। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে তুমি কাজে লাগাও। ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিকা, ব্যস্ততা হওয়ার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও। তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধকাল অবস্থায় আসার পূর্বে যৌবন কালকে তুমি কাজে লাগাও। এটা তোমার জন্য কাজ। তুমি যদি যৌবন কালকে কাজে লাগাও, বৃদ্ধকালে আর আফসোস করতে হবে না। এইভাবে তোমার এই সময়গুলিকে যখন কাজে লাগাবে তখন তোমার জীবনটা সার্থক হবে। আল্লাহর নবী বলছেন এই যে গুনাহ হয়েছে একটা মুমিনের উপর, তার যে গুনাহগুলি মাফ করানোর জন্য তার মধ্যে এমন কোন আমল নাই, যদিও বা মুমিন আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করানোর জন্য তাকে রোগ বিমার দিয়ে তাকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। এই রোগ বিমারে যদি সেই ধৈর্য ধারণ করতে পারেন, এই রোগ বিমারে যদি সর্বোচ্চ ধৈর্য আল্লাহর দরবারে দেখাতে পারেন, তখন আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওই মুনাফিক যাকে আল্লাহ রোগ দিয়েছে, সেই রোগ দেওয়ার পরে আল্লাহ আবার তাকে সুস্থ করে দিয়েছে,
তার দৃষ্টান্ত হচ্ছে ওই উটের নিয়ে, যেই উটটাকে তার মালিক একবার বেঁধেছে আবার খুলে দিয়েছে, উটটা নিজেও জানে না কেন তাকে বাঁধা হয়েছে আবার ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে একজন মুনাফিকের কাছে রোগাক্রান্ত হয়েছে, সুস্থ হয়েছে, তার এই রোগ তাকে তার কোনো গুনাহ মাফ করাতে পারে না, বরং সেই নিজেও জানে না অসুখ কেন হয়েছে আবার কেন সুস্থ হয়েছেন। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওয়ামাল আসকামু, ইয়া রাসূলুল্লাহ রোগ কি? নবী গো রোগ কি? ওয়ামা ওয়াল্লাহি মা মারিতু কাত্তুন, আমি কখনো রোগাক্রান্ত হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন, ফাকালা কুম, উঠে যাও, আন্না, তুমি আমাদের কাছ থেকে উঠে যাও, ফালাস্তা মিন্না, তুমি আমাদের দলভুক্ত নও। অর্থাৎ রোগ হওয়া, রোগে আক্রান্ত হওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। সুবহানাল্লাহ। রোগে আক্রান্ত হলে মর্তবা বৃদ্ধি হয়, রোগে আক্রান্ত হলে আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দেন। এমনকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কোন মানুষ রোগের বিছানা থেকে সুস্থ হয়ে যখন উঠবে, আল্লাহ তাকে তার মায়ের গর্ভ থেকে যেমনিভাবে নিষ্পাপ বের হয়েছে, ঠিক তেমনিভাবে ওই বিছানার মধ্যে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর ইয়াদকে সেই যদি না বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এই কঠিন মুহূর্তেও যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর নবী বলছেন সেই এই বিছানা থেকে ওঠার সময় সেই নিষ্পাপ হয়ে উঠবে। আর একটু বড় করে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা মিশকাত শরীফের মধ্যে 1183 পৃষ্ঠার মধ্যে আছে, ইদা কাসুরাত জুনুবুল আবদি ওয়া লাম ইয়াকুল লাহু মা ইউকাফিরুহা মিনাল আমালি ইবতালাহুল্লাহু বিল হুজনি লিইউকাফিরাহানহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওই বান্দা যার বেশি গুনাহ হয়ে গেছে, ওই মুমিন বান্দাকে আল্লাহ ভালোবাসেন, ওই বান্দার উপর আল্লাহর রহমতের দৃষ্টি আছে, তার দান আল্লাহর কাছে ভালো লাগে, তার সাদকা আল্লাহর কাছে ভালো লাগে, তার সাজদা আল্লাহর কাছে ভালো লাগে, ওই বান্দার চলাফেরা আল্লাহর কাছে ভালো লাগে। কিন্তু তার জীবনে এত বেশি গুনাহ হয়ে গেছে, তার সাজদার মাধ্যমে সেই গুনাহগুলি মাফ হবে না, তার জিকির আজকারের মাধ্যমে, তার সাদকার মাধ্যমে এই গুনাহগুলি মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রোগে আক্রান্ত করেন, তাকে বিভিন্ন রোগের মধ্যে মুবতালা করেন, তাকে বিভিন্ন রোগ বিমার দান করেন। ওই রোগের মাধ্যমে ওই কঠিন সময়ে ওই ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া, আল্লাহর ইয়াদগারি যদি করতে পারে, আল্লাহ এর বিনিময়ে তার জীবনের সমুদয় গুনাহ মাফ করে দেন। আর একটু বড় করে বলেন। সেই জন্য রোগ বিমারি সবকিছু নিজেদের উপার্জন বলে মন্দ নয়। কতগুলি রোগ বিমার আছে আল্লাহ পরীক্ষার জন্য দেন, কতগুলি রোগ বিমার আছে আল্লাহ মর্তবা বৃদ্ধি করার জন্য দেন। রাসূলুল্লাহ বলেন, কোন বান্দাকে আল্লাহ মর্তবা বৃদ্ধি করতে চাচ্ছেন, তার সম্মানকে আল্লাহর বান্দাদের মধ্যে উপরে করতে চাচ্ছেন, সবগুলা হাদিস আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করছেন। কোন মানুষের মর্তবা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করতে চাচ্ছেন, এমন সময় তার এমন কোনো আমল নাই যে আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করবেন। এমন সময় আল্লাহ তাকে রোগাক্রান্ত করে দেন। ওই বান্দা যখন রোগাক্রান্ত হয়, ওই বান্দা যখন রোগে আক্রান্ত হয়ে আল্লাহর সেই সুস্থতার স্মরণ করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করেন, হাই হতাশ না করে, হই হুল্লা না করে, অধৈর্য না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের কারণে তার মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দেন। সেই জন্য রোগ এটা সবকিছু অকল্যাণ নয়। কতগুলি রোগ আছে বান্দার নিজের কারণে অর্জন করেন, যেগুলি আল্লাহ দেন না ইচ্ছাকৃত, ওই বান্দাটা সেই ইনকাম করে নিয়েছে। রোগ কিভাবে ইনকাম করে, রোগ কিভাবে অর্জন করে? একজন মানুষ যখন আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে আল্লাহর হক, গরিব দুঃখীর হক আদায় না করে,
আল্লাহ তাকে সুস্থ শরীর দিয়েছে, আপাদ মস্তক সুস্থ নিখুঁত। এই সপ্তম অঙ্গ দিয়ে কপাল, নাসিকা, দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের কোন এগুলি দিয়ে যখন আল্লাহর দরবারে সাজদা করে না, তখন আল্লাহ তাকে এই রূপগুলি উপার্জন সেই নিজেই করেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রোগী একজন রোগী হলেও তার মর্যাদা অনেক বেশি। সেজন্য রাসূলুল্লাহ বলছেন, তোমরা যখন কোনো রোগীকে দেখতে যাবে তাকে বলবা যে তোমার জন্য যাতে আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। কারণ রোগীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। রাসূলুল্লাহ বলছেন, একজন মুমিনের উপর অপর মুমিনের 5টি হক, অপর বর্ণনায় 6টি হক। যখন সেই রোগাক্রান্ত হবে, এই আদাতুল মারিদ, সেই রোগের সেবা করা, রোগীকে সেবা করা, এটা মুমিনের উপর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। যখন সে হাঁচি দিবে, হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বলা এবং আরেকজন শোনার সাথে সাথে সেই ইয়ারহামুকাল্লাহ বলা। একজন মানুষ মুমিন ইন্তেকাল করলো, ইত্তেবাউজ জানায়েজ, তার জানাজায় অংশগ্রহণ করা। একজন মানুষ যখন সালাম দেয়, তার সালামের জবাব দেওয়া। একজন মানুষ, একজন মুমিন আরেকজন মুমিনকে দাওয়াত করলো, সেই দাওয়াতটাকে কবুল করা। সুবহানাল্লাহ। রোগীর সেবা করা। কোন একজন রোগীর কাছে গেলেন, এই রোগীর কাছে গিয়ে তার সামনে বসলেন, তাকে সান্ত্বনা দিলেন। তার সান্ত্বনা দেওয়াটা এবং তাকে ধৈর্য ধারণ করার জন্য সান্ত্বনা দিয়ে তার মাথায় হাত বুলালেন। তার মাথার মধ্যে যতগুলি চুল আছে ততগুলি নেকি আল্লাহ ওই রোগীর সেবাকারী, রোগীর মাথায় হাত বোলানোকারী আল্লাহ তার আমলনামায় ততগুলি সওয়াব লিখে দেন। শুধু তাই নয়, কপালে হাত দিয়ে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি মিম্মান কাসীরা বিহি খালাকা বিহি তাফদীলা। এই দোয়াটা পড়লো, তার হাত ওই রোগীর কপালে রাখলো। রাসূলুল্লাহ বলছেন, তার হাত তোলার আগে আগে আল্লাহ তার হাতের গুনাহ মাফ করে দিল এবং যেই রোগে সে আক্রান্ত, সেই রোগে ওই ব্যক্তি যিনি দেখতে গেলেন, ওই ব্যক্তি কখনো এই রোগের মধ্যে পতিত হবেন না। সুবহানাল্লাহ। এই রোগটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আবার অপর পক্ষে আল্লাহর গজব। যেমন আল্লাহর কোরআন বলছে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। অর্থাৎ তোমাদের উপর যেই সকল পৃথিবীর দুনিয়াবি যত ধরনের বিপদ আপদ আসে, যেমন ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, বিভিন্ন বড় বড় রোগ মুসিবত, বিভিন্ন রোগ বিমার আরোপিত হওয়া এবং তোমাদের নিজেদের পরিবার পরিজনের যেই রোগাক্রান্ত হও, এগুলি সব কিছু আল্লাহর কিতাব তথা লাওহে মাহফুজের মধ্যে আমাদের প্রত্যেকের তাকদীরের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ কর্তৃক লিখে দিয়েছে। আপন আপন বান্দার আমল কেমন হবেন এটা সব কিছু স্বয়ং রাব্বুল আলামিন জানেন। সেই জন্য তাকদীর হচ্ছে 3 প্রকার। এই তাকদীরটা হচ্ছে 3 প্রকার। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা কাদরিয়া বলি, ফেরকায়ে কাদরিয়া, জাবরিয়া। এরা বলতে থাকে যে আমি যেই ভালো কাজ করছি এগুলিও আল্লাহর পক্ষ থেকে, আমি যে খারাপ কাজ করছি এগুলাও আল্লাহর পক্ষ থেকে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা বলেছিল, ফাইজা জাতুহুমুল হাসানাতু, যখন তাদের নিকট কোনো একটা কল্যাণ আসতো, ক্বালু, তারা বলতো, লানা হাদিহি, এই কল্যাণটা এসেছে আমাদের কারণে। এই মূসা শোনো, এটা আল্লাহর কোরআন বলছে, ওই বনি ইসরাইলের সেই কর্মকাণ্ডগুলিকে আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করছেন। তারা বলতো যখন তাদের উপর কোনো কল্যাণ হয়
তখন তারা বলতো, এই মূসা শুনেন, এই কল্যাণটা এসেছে আমাদের কারণে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যখন তাদের উপর কোন একটা বালা মুসিবত আসতো, ইয়াতাইয়ারু বিমূসা ওয়া মান মাআহু, যখন তাদের উপর কোন কল্যাণ আরোপিত হয়, এই কল্যাণটা দেখার সাথে সাথে তারা বলতো এগুলা এসেছে মূসা এবং তার অনুসারীদের কারণে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য সবকিছুকে আল্লাহর উপর সুপর্দ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা ঠিক, তবে সৃষ্টির মধ্যে যেগুলি মন্দ কাজ, যেই সকল কর্মকাণ্ড মন্দ, এই দিকে স্বয়ং স্রষ্টাকে নিসবত করতে পারবেন, এটাই আকীদা। অনেকে বলেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহ, ক্ষমতা আছে, তবে তারপরও মিথ্যা এটা যেহেতু দোষ, এই ধরনের অপবাদ স্রষ্টার দিকে কখনো করাটা এটা ঈমানের উপর খাতরা। সেই জন্য স্বয়ং রব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা, তবে সব সময় রব সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে ভালো দিকে ধারণা করতে হবে। এই সব কিছু আল্লাহ কর্তৃক ফয়সালা করে দিয়েছেন, কারণ বান্দার কে কি আমল করবে দুনিয়াতে সে জানেন। সেই জন্য আল্লাহ বলছেন সবকিছু এগুলি লৌহে মাহফুজে লিখা। সেই জন্য আমি বলতে চেয়েছিলাম তাকদীর হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মুআল্লাক, একটা হচ্ছে মুবরাম, আর একটা হচ্ছে শাবীবিল মুবরাম। একটা হচ্ছে মুআল্লাক, ঝুলন্ত থাকে, তাকদীর ঝুলন্ত থাকে, একটা ফয়সালা ঝুলন্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আপনার উপর আমার উপর একটা বালা মুসিবত আসছে, এমন সময় এই বালা মুসিবতটা ঝুলন্ত থাকে। যখন আল্লাহর নবীর হাদিস as-সাদকাতু তারাদ্দুল বালা, যখন কোন মানুষ সাদকা করে তখন তার বালা দূরীভূত হয়ে যায়। এই মুসিবতটা আসছে, এখনো টাঙানো আছে, এই অবস্থায় বান্দা যখন আল্লাহর রাস্তায় সাদকা করলো, এই সাদকার মাধ্যমে তার বিপদটা দূরীভূত হয়ে যায়। আর একটু বড় করে বলেন। আরেকটা হচ্ছে মুবরাম, যেটা হচ্ছে লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে। এই লৌহে মাহফুজের মধ্যে যেটা স্বয়ং রব্বুল আলামিন লিখে ফেলেছেন, এটা আর পরিবর্তন হয় না। সেই যতই ডাক্তারের কাছে যাক, ডাক্তাররা তাকে ঘোষণা করে দেয় যে তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এইভাবে তাকে যেই কোনো দেশে নেওয়া যাওয়া হোক, তারপরও সেই মানুষটা সুস্থ হয় না। এক সময় মৃত্যু তাকে গ্রাস করে, অর্থাৎ এই সময়টা তার জন্য কাজায়ে মুবরাম, যেটা লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে। আরেকটা মুআল্লাক শবি মুবরাম, যেটা টাঙানো থাকে, যদিও বা মুবরাম হিসাবে লেখা হয়ে যাবে। এমন সময় কোন বুজুর্গানে দিন যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলছেন আদ-দুআউ কাসরাত দোয়া, তোমরা বেশি বেশি দোয়া করো, কারণ ফাইন্নাদ দুআউ ইয়ারুদ্দু কাজা আল মুবরাম, এমন কি দোয়ার মাধ্যমে তোমাদের কাজায়ে মুবরাম পর্যন্ত দূরীভূত হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন এটা হচ্ছে কাজায়ে মুবরাম শাবীবিল মুবরাম, যেটা হচ্ছে মুআল্লাক থাকে কিন্তু মুবরাম হিসাবে লৌহে মাহফুজে লেখা হয়ে যাবে। এমন সময় বান্দা যদি আল্লাহর রাস্তায় সাদকা করে, আলেমদের মাধ্যমে খাতমে বুখারী সহ বড় বড় কোনো কিছুর ওসিলা নেই, অথবা কোনো একজন মানুষ কোন একজন গরিবকে সদকা করে, অথবা মসজিদ আল্লাহর ঘরের মধ্যে দান করে, মাদ্রাসায় দান করে, এমন সময় তার মুআল্লাকটা অথবা কোন একজন বুজুর্গ ব্যক্তির মাধ্যমে যদি দোয়া করে, আল্লাহ তার দোয়াকে দূরীভূত, ওই বালা মুসিবতকে দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য কাজা তিন প্রকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি ইউনিট শাখার ব্যবস্থাপনায় প্রতি মাসের নিয়ে আজকেও খাতমে গাউসিয়া শরীফ, সফর মাসের আখেরি খাতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হবে। আপনাদের কাছে অংশগ্রহণ চেয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশেষ করে এই মাসের আখেরি বুধবার, সফর মাসের আখেরি বুধবার, যেটাকে আমরা আখেরি চাহা সোমবার বলি, এই চাহা সোমবার একটা নির্দিষ্ট ইতিহাস আছে।
এটাকে ঢালাওভাবে আজকে এক শ্রেণীর আলেমরা বিদআত বলে উড়িয়ে দেয়। অথচ এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করে আমরাও সেই দিন আখেরি চাহাসম্বা পালন করি। এটা কোরআন হাদিস সমর্থিত, সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা হচ্ছে মুহাম্মদ নামে নামকরণ করা। আমরা সাধারণত আমাদের প্রত্যেকের নামের পূর্বে মুহাম্মদ শব্দটা লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুনিয়াতি, তোমরা আমি নবীর নামে নামকরণ করো, অর্থাৎ মুহাম্মদ নামে নিজেদের নাম দাও। ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, কিন্তু আমার উপনাম আবুল কাসেম তোমরা রাখিও না। এটা রাসূলুল্লাহর হাদিস। এই হাদিসটা বলবতর রাসূল পাকের জীবদ্দশায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, একদিন বাজারের মধ্যে এক লোক বলে উঠল, ইয়া আবুল কাসেম, ওহে আবুল কাসেম। তখন রাসূলুল্লাহ পিছনে ফিরে তাকালেন। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নয় বরং আরেক আবুল কাসেমকে ডেকেছি। তখন নবীজি বলছেন সাম্মু বিইসমি, তোমরা আমি নবীর নামে নামকরণ করো, অর্থাৎ মুহাম্মদ নাম দাও। ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, তোমরা আমি নবীর কুনিয়ত আবুল কাসেম রাখিও না। এটা রাসূল পাকের জীবদ্দশায়। সেই জন্য প্রত্যেক মুমিনের মূল নাম হচ্ছে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মুমিনের মূল নাম হচ্ছে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। আর এখন যদি কেউ আবুল কাসেম রাখতে পারবে, এটা রাসূল পাকের জীবদ্দশায়। কারণ অনেকেই বলে এই মুহাম্মদটা নাকি এটা নতুন মুসলমানরা চালু করেছে, বা নির্দিষ্ট একটা সময়ে এটা নাকি শুরু করেছে যখন মুসলমান এবং হিন্দু মিস ছিল। হিন্দুদের নামের পূর্বে স্ত্রী লাগাতো আর মুসলমানদের নামের পূর্বে মুহাম্মদ লাগাতো। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ মুহাম্মদ নাম এটা রাসূল পাকের জীবদ্দশায় একজন নবীজির দরবারে একজন মহিলা আসলেন। আন্না ইমরাআতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী উলিদতু গুলামান, নবী গো আমার একজন সন্তান হয়েছে। ফাসাম্মাইতুহু মুহাম্মাদান, আমি তার নাম রেখেছি মুহাম্মদ নামকরণ করে। ওয়াকান্নাইতুহু আবুল কাসেম, আমি তার উপনাম রেখেছি আবুল কাসেম। ফাকালা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে ওই মহিলা বললেন, যুকিরা লি আন্নাকা তাকরাহু যালিকা, নবী গো আমি শুনেছি আপনি নাকি আপনার উপনাম আবুল কাসেম রাখা এবং আপনার নাম মুহাম্মদ রাখা এটা নাকি আপনি অপছন্দ করেন। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাযী, কে ব্যক্তি আছে, আহাল্লা ইসমি ওয়া হারামা কুনিয়াতি, আমার নামকে হালাল করলো আমার কুনিয়তকে হারাম করলো। তাহলে নবীজির জীবদ্দশায়ও কেউ যদি আবুল কাসেম রাখতেন, নবী নিষেধ করেন নাই। সেজন্য এখনো কেউ যদি আবুল কাসেম রাখতে পারবেন। প্রত্যেক মুমিনের নামের পূর্বে আমাদের মূল নাম হচ্ছে মুহাম্মদ। আমার নাম সালামত রাজা কাদরি, এটা আমার পার্থক্যকারী, আপনি থেকে আমাকে পার্থক্যকারী। ওনার নাম জনাব আইয়ুব সওদাগর সাহেব, ওনার নামে আর আমার নামের মধ্যে পার্থক্য মোহাম্মদ আইয়ুব সওদাগর, মোহাম্মদ সালামত রাজা কাদরি। তাহলে ওই পরের নামটা হচ্ছে পার্থক্যকারী, আমাদের প্রত্যেকের মূল নাম হচ্ছে মুহাম্মদ, সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের হাদিস। সেজন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের মধ্যবর্তী সময়ে একদিন জান্নাতুল বাকির দীর্ঘক্ষণ জিয়ারত করলেন। রাতের বেলায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জিয়ারত করতে আসলেন। জিয়ারত করার পর আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওনাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন হুজরা মুবারকে আসলেন। এমন সময় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আমার মাথা ব্যথা, আমার মাথা ব্যথা, এভাবে করে চিৎকার করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আয়েশা তোমার নয়, আমার মাথা ব্যথা। সুবহানাল্লাহ বলেন। এটাকে আরবিতে সালব বলা হয়। এরকম অনেক বুজুর্গানে দ্বীনের ক্ষমতা আছে আরেকজনের রূপকে নিজের মধ্যে টেনে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের সেই রূপটা নিজের মধ্যে টেনে নিলেন, বললেন, আয়েশা তোমার নয়, আমার মাথা ব্যথা।
রাসূলের পাকের মাথা ব্যথা শুরু হলো। আল্লাহর নবী বিছানা মুবারকে শায়িত হলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শায়িত হলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা এভাবে এই মধ্য সফর থেকে 30 তারিখ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি অসুস্থ ছিলেন, বিছানার মুবারকের মধ্যে শায়িত ছিলেন। এই সফর মাসের 30 তারিখ, সেই দিন ছিল বুধবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেলেন। আর একটু বড় করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বর কমে গেল, আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন। এই এতদিন পর্যন্ত আল্লাহর নবী ফজল বিন আব্বাস হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাঁধের মধ্যে ভার করে করে আল্লাহর নবী মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। এদিকে অনেক সময় আল্লাহর নবী যখন উঠতে পারেন নাই, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর ইমামতি করছেন নামাজের মধ্যে। আমাদের সবার নজর থাকে সাজদার দিকে, আর সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন। একটু একটু আঁচ পেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইজন সাহাবীর কাঁধের মধ্যে বার করে রাসূলুল্লাহ মসজিদে আসছেন। আল্লাহু আকবার। অনেকেই বলে নবীজির খেয়াল নাকি নামাজে আসলে নামাজ গরু গাদার চেয়ে নিকৃষ্ট। সিদ্দিক আকবরের খেয়াল সাজদার দিকে নয়, খুদ মুস্তাফার দিকে কখন মসজিদ আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কাঁধে ভার করে করে আসছেন নামাজের মধ্যে। সিদ্দিক আকবর একটু আঁচ পেলেন, তাড়াতাড়ি পিছনের কাতারে চলে গেলেন। আমি তো রাসূলুল্লাহর নির্দেশে ইমাম হয়েছি, কিন্তু ইমামুল আম্বিয়া আসছেন, ওনার সামনে আমি কিভাবে ইমামতি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির কাতারে দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবর পাশে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। সেই জন্য কেউ যদি একজনকে নিয়ে নামাজ পড়েন তখন ওনাকে দাঁড় করাবেন ইমামের পাশে, ইমামের একেবারে পাশে। আরেকজন আসলো, উনি মাসালা জানেন এবং যিনি দাঁড়িয়েছেন উনিও জানেন, ওনাকে টেনে আপনি পিছনের সারিতে দাঁড় করাই দিবেন। যদি উনি মাসালা জানেন, যদি দেখতেছেন না মাসালা জানবে না, নামাজ ভঙ্গ করে ফেলবে, তখন আপনি ওই ইমাম সাহেবের অপর পাশে দাঁড়াবেন। ইমাম সাহেবের জন্য যদি জায়গা উপর দিকে সংকুলান থাকে, তাহলে রুকুতে যাওয়ার সময় ইমাম সাহেব এক কদম সামনের দিকে বাড়াবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইমামতি করছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু সুস্থ হয়ে গেলেন। 30 সফর বুধবার, আখেরি চাহার সোমবার দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আয়েশা আমাকে একটু গোসল করাইয়া দাও। আল্লাহর নবীকে গোসল করাইয়ে দিলেন। হযরতে ফাতেমাকে খবর দাও, হাসান হুসাইনকে খবর দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বেটি ফাতেমা দৌড়ে আসলেন, আল্লাহর নবী সুস্থ হয়ে গেছেন। হাসনাইনে কারিমাইন দৌড়ে আসলেন। সাহাবায়ে কেরাম মুহূর্তের মধ্যে আহলে সুফার সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে খবর পৌঁছাইয়ে দিলেন, আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন। সবার মনে আনন্দের জোয়ার বইছে, রাসূলুল্লাহ আবার সুস্থ হয়ে গেলেন। এত খুশি হয়েছেন মদিনার সাহাবায়ে কেরাম, যেই খুশিতে তারা কি করবে না কি করবে। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার জমানো টাকা থেকে 5000 দিরহাম আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে সাদকা করে দিলেন। এই 30 সফর আখেরি চাহা সোমবার দিন উমর ফারুক আজম 7000 দিরহাম, হযরতে উসমান গনি 10000 দিরহাম, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা 3000 দিরহাম, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর রাস্তায় 100 উট উনি কুরবান করে দিলেন আল্লাহর নবীর সুস্থতার সংবাদ শুনে। সেই দিন মদিনার সাহাবায়ে কেরাম কত খুশি হয়েছেন। আল্লাহর নবীর দরবারে একটু খুশি, রাসূলুল্লাহ একটু সুস্থ হয়েছেন, তাহলে রাসূলে পাককে কিভাবে মুহাব্বত করতেন সাহাবীদের এটা আন্দাজ করা যায়। সেই দিনটা রাসূলে পাক, একটা হচ্ছে খুশির দিন, আরেকটা হচ্ছে দুঃখের দিন। রাসূলে পাক সারাদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাটিয়েছেন। এভাবে আসরের সময় যখন হলেন, রাসূলুল্লাহ আবার অসুস্থ হয়ে গেলেন। আবার যখন অসুস্থ হয়ে গেলেন, এভাবে 30 সফর থেকে 8 দিন পর্যন্ত রাসূলে পাক এভাবে ছিলেন। এভাবে 12 রবিউল আউয়াল শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সেই দিন রাসূলে পাক যেই গোসল করেছেন, বুজুর্গানে দিনরা বলেছেন এটা রাসূলে পাকের একটা সুন্নাত ছিল, এটা কোনো বিদআত নয়। সেই দিন আয়াতে শিফা, কোরআনে পাকের 6টা শিফার আয়াত লিখে কোনো একটা বর্তনে বা প্লেটে জাফরান দিয়ে লিখে, অথবা কোনো একটা কলা পাতার একটা পত্রের মধ্যে এগুলাকে লিখে যখন ওই ব্যক্তি আসাদ সালাম, কোরআনে পাকের 7টা সালাম, 6টা আয়াত এগুলি লিখে একটা দোয়া আছে, ওই দোয়াটা লিখে যখন একজন মুমিন পান করবে, আল্লাহ তাকে পাইলস এবং যাবতীয় রোগ বিমার থেকে আল্লাহ তাকে এই আখেরি চাহা সোমবার গোসলের ওসিলাই আল্লাহ তাকে হেফাজত করবে। এটা একটা বুজুর্গানে দিনদের দেওয়া আমল, এটাকে বিদআত বলা এটা মূর্খতামি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আল্লাহ প্রত্যেকের ঈমান ও আকীদাকে হেফাজত করুক। এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা গত জুমায় আমাকে আপনারা ত্রাণের সহায়তা বাবদ যেই সহযোগিতা করেছেন, বিশেষত আমার এই বার্মা কলোনি শাহী জামে মসজিদের মুসল্লিদের আমি মোবারকবাদ জানাচ্ছি। বিশেষত জনাব হারুন সওদাগর সাহেব, উনি আন্তরিকতা দেখিয়েছেন। বিভিন্ন সময় আমি শুনেছি মসজিদের বিভিন্ন কর্মকাণ্ডে ওনার অংশগ্রহণ থাকে। উনি 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে আমি আমার এলাকা থেকে প্রায় 41,500 টাকা আমরা এমন পরিবারের মধ্যে গিয়েছি যেখানে এতদিন পর্যন্ত পানির জন্য মানুষ সেখানে ত্রাণ পৌঁছাতে পারে নাই। নিজ চোখে দেখেছি, ঘরের সীমানা পর্যন্ত নেই, এত কষ্ট মানুষ পেয়েছেন। আমরা নগদ অর্থ প্রায় 200 পরিবারের মধ্যে আমাদের রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের মাধ্যমে দিয়েছি এবং সিদ্ধান্ত